যুধিষ্ঠির কাস্টম অফিসারদের সাথে টাক্কর লড়ে এসেছে অমৃতলালেরা। এরা ফাইনালি উঠেছে। এর হাজারো হাজারো ট্রাক এই বর্ডার ক্রস করে কোটি কোটি টাকা মুনাফা লুটেছে। सारा भारतवर्ष में बैंक बैलेंस सारा भारतवर्ष में छोड़िए আছে। আর ইনসান অফিসার আমার সাথে বেমানি করে আমাকে ফাঁসাবার চেষ্টা করেছে। और ऑल फैमिली को আমি খতম করিয়ে দেবে। ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশের গার্ড আছে। তাতেও হয়েছে। আরে আপনি আছেন কি জোটে? হাত নেই স্যারজি, ওপর থেকে পুলিশ আসছে। আরে ওপর থেকে? আরে আমার भी উপরওয়ালা আছে। আরে এমএলএ মন্ত্রী সব আমার কোথায় উঠা বসা করে। আমি বলছিলাম কি স্যার, এখন একটু চুপচাপ থাকুন। থানার বড়বাবু নেই, কিছু যদি একটা ঘটে যায় ওরা চাপটা আমার গাড়িই পড়বে। আরে একশো চাপটা পড়বে তো কি হয়ে যায়? আরে মাসো ভর লাখো লাখো রুপিয়া আপনি নিচ্ছেন। আরে ব্যালেন্স গাড়ি বাড়ি করছেন। আরে টিভি মোড় রাখতে গহনার পর গহনা বানাচ্ছেন। আর একটু আধটু চাপ দিতে পারবেন না স্যারজি? আরে ঘাবড়াচ্ছেন কেন? আরে জানেন তো ওই এমএলএ का लड़का जयंत बाबू हमारा बिजनेस पार्टनर আছে। আরে ও এমএলএ আমার বন্ধু লোক আছে। অফিসার ভাস্কর বাবু, ওই অফিসার ভাস্কর বাবুর জন্য ওর খেল খতম করার জন্য আমি বিহার মুলুক থেকে ওস্তাদ নিয়ে খতম করে এমন ভাবে ওর খেলটা খতম করে দেবে না যে ওই পুলিশের বাপে भी मालूम कुछ না হবে। এমএলএ ছেলের দুর্নীতি চলবে না, চলবে না, জুলুমবাজি চলবে না, চলবে না, ঘুষখোর দারোগা মেজো বাবুর বদলি চাই, বদলি চাই, বদলি চাই। আরে দারোগা বাবু ये কিসের মিছিল আছে? এমএলএ বাবু ছেলে মাস্টারের বাড়ি গিয়ে কি সব সাজিয়েছে তার বন্ধুরা তন্ময় নেতৃত্বে এই মিছিল। আচ্ছা তা বলছিলাম কি ওই মেয়েটার কোনো গড়বড় করে দিয়েছে নাকি? না যেমন বলছো আরে না না সব কিছু না। আরে আপনি রিপোর্টে লিখলেন ওই মেয়েটার চরিত্র খারাপ আছে। আরে জয়ন্ত বাবুকে ফাঁসাবার চেষ্টা করেছিল আর জয়ন্ত বাবু তার প্রতিবাদ করার জন্য গ্রামের মানুষ ভুল বুঝে একটা আন্দোলন করছে। মুখে বলার স্যারজি, কাজে কিন্তু সেটা সহজ হবে না। আরে হবে এই মুহূর্তে ওই এদেরকে লাঠিচার্জ করুন কোথাগুলোকে, আর দরকার পড়লে গুলি চালায়। দেখবেন একটু বাড়াবাড়ি করবেন না, ঠান্ডা কিন্তু ও আমি समझे लिएছে। अरे भाई ना अरे भाई টাকা গাড়ি টাকা খাচ্ছে আর কাজের বলে কিচ্ছু করছে না। আপনি চলে যাচ্ছেন স্যারজি? হ্যাঁ চলে যাচ্ছি। মিছিল আসবে, অনেক তর্কাতর্কি হবে, অনেক বাতচিত হবে। আর আপনার সাথে আমাকে দেখে নিলে পাবলিকের গুসা और भी বেড়ে যাবে। আর কাজের কাজ কিছু হবে না, আপনি কোনো কিছু করবেন না। আপনি এক কাজ করুন, এই কুত্তাগুলোকে ভাগাবার চেষ্টা করুন। এখন আমি আসছি মিস্টার রায়। জয় রাম। স্যার বলতে হবে না, টাকা যখন পেয়েছি কাজ তো আমাকে করতেই হবে। কি মিছিল একবার থানার মধ্যে চলে এসছে, বাকি স্টাফরা করছে নাকি? ভোলা এই ভোলা বলো আপনার এক ডাকে হাজির। কুত্তাগুলো কেমন ভয়ঙ্কর করছে শুনতে পাচ্ছিস না? ও কি করছিস?
বলছেন স্যার? তারা ঘুষ খেয়ে খেয়ে আমাদের মতো পেট মোটা করে না, তারা তো সবাই লোক। আমি অবশ্য ছোট লোক, আমি কষ্ট করে, তাই আমি ছোট লোক। আর আমার ওপরওয়ালা মানে আপনি, আপনি হলেন গিয়ে বড় উল্লু, তাই না স্যার? আগে দেশটাই তো উল্লুকে ভরা। যা লাঠি মেরে করে শয়তানগুলো হাত পা গুঁড়ো করে জেলে ভরে দে। গিয়েছিলাম স্যার, আমি গিয়েছিলাম, রাম সিং গিয়েছিলাম, ভজন সিং, কেদারনাথ, বদ্রীনাথ, সকলে মিলে গিয়েছিলাম, কিন্তু ওদের কিছুতে আটকাতে পারলাম না স্যার। কেন বললে না? বলে কেন বললে না? সরকার কি তোমাকে মাইনে দিচ্ছে না? আরে মাইনে দিচ্ছি তো বলেই তো গিয়েছিলাম স্যার। এই প্রেড করতে করতে গিয়েছিলাম, বীরের মতো বুক ফুলিয়ে গিয়েছিলাম, কিন্তু এমন সময় পিছন দিক থেকে একদম এসে আমার ঘাড় ধরে কি বললো জানেন স্যার? বললো, এখন তোমরা আমাদের লাঠি হাতে তুলে নিয়ে এসছো, আর যখন তোমাদের নাখা ঢোকা দিয়ে লড়ি লড়ি চড়াই মাল, মদ, আফিং, গাঁজা ইত্যাদি পাচার হয়ে যায়, তখন কোথায় চোখে তোমাদের লাঠি আর বন্দুক? বিচার চাই, যা হচ্ছে বিচার। লাঠির বাড়ি মেরে সব কটাকা হাতে জেলে ভরে দেবো। অবিনাশ রায়, যাবেন না স্যার, যাবেন না স্যার। কারণ কারণ আপনি ওই বড় বাবুর পিছনে লেগে ওনাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর তাই ওরা এখন আপনাকে ওর সামনে পেলে না, মেরে একেবারে আপনার গ্যাট বানিয়ে দেবে। হ্যাঁ, এটা ওরা বলা বলি করছিল স্যার। কি বললি? না স্যার, আমি না, ওরাই বলা বলি করছিল। আর এই কথা বলে তুই খৈনি বলতে বলতে থানায় চলে এলি। মাথা খারাপ স্যার, তাই কখনো হয় না স্যার। আমিও ভাবেন, আমিও দেখুন, আমি ওই খনিতে ছাত্র মারতে মারতে বলে দিয়ে এসছি। কি বলেছিস? ওই বলে দিয়ে এসছি যে কুমড়ার ঘ্যাটটা পুরো হয়ে গেলে পুরোটা যেন একাই না শেষ করে আমার ভাবে যেন একটু দেয় স্যার, একটু রেখে যেন দেয় স্যার। বিচার চাই, যা হচ্ছে বিচার। লাঠির বাড়ি মেরে সব কটাকা জেলে ভরে দেবো। অবিনাশ রায়, তার এমন জবাব দিন, কেন আজকে বাংলার মাঠে মেয়েরা প্রকস্ত দিবালোকে পারবে না? কেন কেন আজ আপনার নেতা মন্ত্রী আপনাদের প্রশাসনের দল অস্ত্র হাতে নিয়ে সমাজের বুকে সন্ত্রাস করে যাবে? তার মানে কেন কেউ তার প্রতিবাদ করতে গেলে পরের দিন সেই প্রতিবাদী লাশটা পাওয়া যায় জঙ্গলে কিংবা নদীর পাড়ে? তার মানে কি? কলেজ কিংবা স্কুল যাওয়ার পথে কোনো মেয়ে লাঞ্ছিত হচ্ছে রেখে কোনো মেয়ে তার প্রতিবাদ করতে যায়, তখন সেই প্রতিবাদে অকন্ট্রোল করার জন্য তাকে পাশবিক অত্যাচার করে তার লাশটা ঝুলিয়ে দেওয়া হয় গাছের ডালে। আপনাদের মতন চটি চাটা পুলিশরা তার তদন্ত করে বললেন এটা একটা আত্মহত্যার ঘটনা মাত্র। ভাষণ দিয়ে এই মূর্খ জনতাকে খেপানো যায়, কিন্তু এই অবিনাশ রায়কে নয়। কারণ ঘুষ খেয়ে মানবিকতাকে বিকিয়ে আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এত জিনিস পড়ে থানার মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ, এই থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনার রাষ্ট্রদূতদের সাবধান করে দিয়েছি, কথাটা মনে রাখবেন। তাহলে আপনাকে আর আপনার রাষ্ট্রদূতদের ওই হাজার হাজার নিপীড়িত শোষিত মানুষ টেনে হিসেবে নামিয়ে আসবে জনগণের দরবারে। আর এই জনগণের দরবারে আমি জিহাদ ঘোষণা করে বলবো, জগৎ